হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আজকে হচ্ছে 5 ফেব্রুয়ারি। তো আজ ছিল আমাদের অ্যানিভার্সারি। তোমরা অনেকেই বলো সবসময় ব্লগ শেয়ার করতে, বাট আমার করা হয় না। তো এখন থেকে ভেবেছি তোমাদের সঙ্গে মাঝে মধ্যে ব্লগ শেয়ার করব। তো ব্লগটা আমি এদিন থেকেই শুরু করেছিলাম, বাট এখনও ভিডিওটা আমি দিয়ে উঠতে পারিনি, অনেকটা লেট হয়ে গেল। তো এখন থেকে চেষ্টা করব মাঝে মধ্যে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার। তো দেখো, আজকে আমরা প্রথমেই সকাল থেকে উঠে ভেবেছিলাম একটু মায়ের মন্দিরে পুজো দিতে যাব, কারণ এরকম একটা স্পেশাল দিনে পুজো দেওয়া ছাড়া তো কোনো কিছুই দিনটা শুরু করতে ইচ্ছে করে না। তো সকাল থেকে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছিলাম বেরোবো বলে। আর তারপরে বাড়িতে একটু পায়েস রান্না করছিলাম। তো এরকম কোনো স্পেশাল অকেশনের দিনই আমি বাড়িতে এরকম পায়েস রান্না করি। তো পায়েসটা আমার মোটামুটি হয়েই এসেছে। তো আমরা একটুখানি পায়েস খেয়ে নেব, তো তারপরে আমরা বেরোবো। আর আমাদের আজকে সারাদিনের প্ল্যান আছে, আমরা রাত্রেবেলায় ডিনার করে তারপর বাড়ি ফিরবো। আর সারাটা দিন আমরা কী করব সেইভাবে এখনও প্ল্যান করিনি, পুজোটা আগে দেবো, তারপর আমরা যা করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটুখানি পায়েসটা খেয়ে নিয়ে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর পুজো দেওয়ার টাইম ওখানে ছিল হয়তো 2টো 1:30 বা 2টো নাগাদ এরকম কিছু একটা, কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো তাড়াহুড়ো করে আমরা যাচ্ছিলাম। আর যেতে যেতে প্রায় একদম পুজোর যে শেষ মুহূর্ত সেরকম সময় আমরা গিয়ে পৌঁছেছি। আর তো আমরা আজকে যাচ্ছি নৈহাটির বড়মার মন্দিরে। এর আগে ওই মন্দিরে আমরা সেরকম কখনো যাইনি। অন্যান্য অনেক মন্দিরে গেছি, বাট ওই মন্দিরে কখনো যাইনি। তো শুনেছি ওখানে প্রচণ্ড লাইন পড়ে। আর আমরা যেহেতু শেষ মুহূর্তে যাচ্ছিলাম, তো বুঝতে পারছিলাম না যে মন্দির খোলা পাবো না বন্ধ হয়ে যাবে। আবার বোধহয় বিকেলে খোলার টাইম দেখেছিলাম 4টে নাগাদ। তো ওই অবধি ওয়েট করতে হবে কিনা বুঝতে পারছিলাম না। তো ফাইনালি আমরা যখন পৌঁছেছি একদম পুরো ফাঁকা ছিল, একটা লোকও ছিল না। তো আমরা খুব ভালোভাবে ভিতরে পুজো দিয়েছি, তার আমি ভিডিও নিতে পারিনি। তো তাই একটা ছবি তোমাদের সঙ্গে অ্যাড করে দিলাম। তো পুজো টুজো ভালোভাবে দেওয়ার পরে আমরা মায়ের মন্দিরে অনেকক্ষণ ধরে ওখানে ছিলাম। তো তারপরে বেরিয়েছি আমরা একটু। তো আমার না প্রচণ্ড রোদে পুরো মাথাটা খুব যন্ত্রণা করছিল। তো সেখান থেকে আমরা একটা ক্যাফে ছিল পাশে, তো ক্যাফেতে গেছিলাম। তো ওখানে আর ভিডিও করতে পারিনি, যেহেতু শরীরটা খুব খারাপ লাগছিল। তো সেখান থেকে বেরোতে বেরোতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো সেখান থেকে আমরা বেরিয়ে একটু ফুচকা খেয়েছিলাম, সেটাও ভিডিও নিতে পারিনি। ফেরার সময় রাস্তার ধারে একটা চায়ের দোকান ছিল, তো ওখান থেকে একটু চা খাচ্ছিলাম। তো চা খেয়ে আমরা ডিনার করতে ভেবেছিলাম প্রথমেই দাদা বৌদির রেস্টুরেন্টে যাব। তো সেখান থেকে পরে আমরা ডিসাইড করি যে দীপাপি যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে যাব। তো দীপাপি রেস্টুরেন্টে আমরা কখনো যাইনি এর আগে। দীপাপি এমনি বিরিয়ানির যে দোকানটা সেটা আমার বাড়ির খুব কাছেই, বাট রেস্টুরেন্টে কখনো যাওয়া হয়নি। তো সেই জন্য আমরা ওখানেই গিয়েছিলাম। তো ওখানের খাবার দাবার আমার ভীষণই ভালো লেগেছে। আর যে কোনো কিছুতেই বিরিয়ানি তো মাস্ট, কারণ বিরিয়ানি খেতে আমরা দুজনেই প্রচণ্ড ভালোবাসি। তো আমরা যেহেতু কফি শপে গিয়ে অনেক কিছুই টুকটাক খেয়েছিলাম, তো তারপরে এখানে এসে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, চিকেন ড্রামস অফ হেভেন আর মিক্স নুডলস। আর ফিশ ফ্রাই অর্ডার করার ইচ্ছে ছিল, ওখানকার ফিশ ফ্রাই ট্রাই করার ইচ্ছে ছিল, বাট আমাদের পেটে আর জায়গা ছিল না বলে, খেতে পারবো না বলে আর এখানে অর্ডার করিনি। তো এগুলো ফিনিশ করেছিলাম, আর এগুলো না খেতে দারুণ দুর্দান্ত হয়েছিল। বিশেষ করে বিরিয়ানিটা তো দিবাপির মাস্ট। তো সব খাবারগুলো তোমাদেরকে একবার টেস্ট করে দেখাচ্ছিলাম ওখানে কেমন হয়েছিল। আর এরকম টাইপের যদি ভিডিও তোমরা আরও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো। ভিডিওটা নিজের মতন করে করার চেষ্টা করেছি, কীরকম হয়েছে জানি না, কারণ আমি তো রেগুলার ব্লগার নই। মোটামুটি তোমরা অনেকে রিকোয়েস্ট করো বলে করার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এইভাবে আজকে আমাদের সারাটা দিন কাটালাম। তারপরে আমরা বেরিয়ে এখান থেকে একটু আইসক্রিম খেয়েছিলাম রাস্তায় বেরিয়ে, বাড়ি ফেরার পথে আইসক্রিম খেয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো সেটা আবার ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।